সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবরাখবর সেটি নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও একবার আপনার মাধ্যমে একটু জেনে নিতে চাই। এখনকার আপডেটটা জানাবেন, পাশাপাশি বৈঠকটা কোন পর্যায়ে রয়েছে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। রাকিব, বৈঠকটি সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, তবে নাগরিক ঐক্যের সদস্য যারা তারা আসতে একটু সময় একটু দেরি হওয়াতে বৈঠকটা আসলে একটু দেরিতে শুরু হয়েছে। নাগরিক ঐক্যের 6 সদস্যের প্রতিনিধি দল সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে এসেছেন। বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে এর আগেও তারা একদিন এসেছিল, কিন্তু সেদিন এসে তারা বেশ সংস্কার কমিশনের যে 5টি সংস্কার কমিশনের যে 166টি প্রস্তাব, তার মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে তারা কথা বলেছে। আজ দ্বিতীয় দিনের মতো বৈঠক চলছে। তারা এবং ঐকমত্য কমিশন দুই পক্ষই আশা করছে যে আজকের মধ্যে ঐকমত্য কমিশনের নাগরিক ঐক্যের সাথে বৈঠক প্রক্রিয়া একদম শেষ হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আবার 15 মের পরে যে কোনো একটা সময় হয়তো বা তাদেরকে আবার ডাকা হবে। এর আগে 8 এপ্রিল তারা এসেছিল। তারা জানিয়েছিল যে তারা 166টি প্রস্তাবের মধ্যে 114টি প্রস্তাবে তারা একমত, আর 11টি প্রস্তাবে তারা আংশিক একমত পোষণ করেছে এবং বাকি যে যতগুলো প্রস্তাব ছিল সবগুলো তারা দ্বিমত পোষণ করেছে। তবে বৈঠকের পর তারা আমাদেরকে আজ জানিয়েছে, আজ বৈঠক শুরুর প্রাককালে আমাদেরকে জানিয়েছে তারা আরও 4টি প্রস্তাবের সাথে একমত হয়ে মোট 118টি প্রস্তাবের সাথে তারা ঐকমত্য পোষণ করেছে। আজ নির্বাচন সংস্কার ব্যবস্থা, জনপ্রশাসন সংস্কার ব্যবস্থা নিয়ে তারা কথা বলছে। তারা এবং ঐকমত্য কমিশন দুপক্ষে আশা করছে দুপুরের মধ্যে তাদের বৈঠকটি শেষ হয়ে যাবে, যেহেতু বিকেল 3টা থেকে আরও একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক রয়েছে ঐকমত্য কমিশনে তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছিল। কিছু প্রস্তাবের সাথে তারা একমত, কিছু প্রস্তাবের সাথে তারা দ্বিমত পোষণ করেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা আসলে তারা চায় না। তারা মনে করছে বাংলাদেশের মতন ছোট দেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। এছাড়া সংসদ সদস্য প্রার্থী হতে যে 21 বছরের প্রস্তাবনা দিয়েছিল কমিশন, তারও বিরোধিতা করে তারা বলছে 25 বছরই আসলে যথেষ্ট। তো বৈঠকটি চলছে। আমরা হয়তো জানতে পারবো মধ্যাহ্ন বিরতিতে বৈঠকের আসলে সর্বশেষ কি ঘটনা ঘটলো, কি বিষয়ে তারা একমত পোষণ করলো, আর কি বিষয়ে তারা পরবর্তীতে আবার আলোচনা করতে চান। জি অবশ্যই, এবং বৈঠকটা যে পর্যায়ে থাকুক না কেন, পরবর্তীতে নতুন করে আপডেট হলে সেগুলো আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই দর্শকদেরকে জানাতে পারবো।